কলার খোসা বাটা। কলার খোসা বাটে আমি ২টি কলা নিয়ে নিয়েছি। কলা নেওয়ার পর কলার যে খোসাটা ওটা আমি ছেড়ে নিয়েছি। তারপর কি করেছি, ওর সঙ্গে গোটা কয়েক মরিচ এবং গোটা কয়েক রসুন নিয়েছি। এখন কলার খোসাকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ওটাকে সুন্দর করে ধুয়ে নিব। তারপর ওখানে মরিচ এবং রসুনগুলো দিয়ে দিব ওর ভিতরে। দেওয়ার পর আমি একটা চুলায়, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, চুলায় আমি কি করেছি, একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান নেওয়ার পর ওটাকে আমি একটু হিট দিয়ে নিচ্ছি। হিট দেওয়ার পর আমি সুন্দর করে ওখানে তেল দিয়ে দিব। তেল ইউজ করেছি আমি সরিষার তেলটা ইউজ করেছি। সরিষার তেলের উপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চারপাশটা, যাতে তেলটা কোথাও মিক্স না হয়। সো এখানে আমি কুচি করা কলার খোসা, রসুন এবং মরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনারা পরিমাণ মতো লবণ এবং হলুদ, আর কোনো কিছু দিতে হবে না। আপনারা পরিমাণ মতো হলুদ এবং লবণটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, হলুদ এবং লবণটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি একটু সুন্দর করে চারপাশে নেড়ে দিচ্ছি, যাতে সুন্দর করে লবণ এবং হলুদের মিশ্রণটা সমানভাবে সব জায়গায় পড়ে। দেন আমি কি করছি, ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে ভাপে ওটা সিদ্ধ হয়ে যায়। এবং আপনারাও এটা করবেন, মাঝে মাঝে কোনো কিছু দিয়ে ঢেকে দেবেন। তাহলে এটা সুন্দর করে ভিতর থেকে সিদ্ধও হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে। দেখুন কিছু সময় পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে উঠিয়ে নেবেন, কারণ একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। সো মাঝে মাঝে উঠিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিবেন। দেখুন লাস্ট মোমেন্টে কত সুন্দর একটা কালার এসেছে, এবং এটার কালারটা চেঞ্জ হয়ে একটু ব্রাউন ব্রাউন শেপ হয়ে গিয়েছে। যখন ভালো করে ভাজি হয়ে যাবে, আপনি একটা পাত্রে নিয়ে নেবেন একটু ঠান্ডা হওয়ার জন্য। বেশি ঠান্ডারও প্রয়োজন নাই, যেহেতু গরম গরম আমি বাটবো এটাকে। তো একটু ঠান্ডা করে নেবেন, না হলে হাতে সমস্যা হতে পারে। এখন আমি বাটার জন্য আপনার ব্লেন্ডারও ইউজ করতে পারেন, আমি বাটার জন্য এটা ইউজ করেছি। এবং এটাকে আমি দানা সরিষা ইউজ করেছি, কারণ দানা সরিষা দিয়ে খেতে আমার খুবই মজার লাগে। সো দানা সরিষাটা আমি একটু পেস্ট করে নিয়েছি, না হলে যদি কলার খোসার উপর আমি বাটা শুরু করি ওটা দিয়ে, তাহলে হয়তো দানাটা ভালো করে পেস্ট হবে না। এই জন্য আপনারা বুদ্ধি করে একটু আগে পেস্ট করে নেবেন। প্রথমত দানা সরিষা দিয়ে দেন পেস্টটা করে নেবেন। তারপর কলা অল্প পরিমাণে দিয়ে দিয়ে এভাবে বেটে নেবেন, কিন্তু একবার বেটেই এটাকে পরিবেশন করবেন না। একটু ভালো করে পেস্ট করে নেবেন, 2 থেকে 3 বার বা 2 বার বাটলেই হচ্ছে, বা 3 বার, যেটা ভালো মনে করেন সেভাবেই বেটে নেবেন। আমি এভাবে করে সবটুকু কলা বেটে নিব, কলার খোসাটা বেটে নিব। দেখুন আমি আরও একবার এটাকে বেটে নিব, যদিও বাটা হয়ে গিয়েছে। এভাবে পরিবেশন করতে পারেন, কিন্তু আরেকটু মিহি করে বাটলে ভালো হবে, খেতেও মজা লাগবে। তো এইভাবে আমি বেটে নিব সবটাই। আপনাদের ভালো লাগলে এটা আপনারা তৈরি করে খেতে পারেন। আমার কাছে বরাবরই এই রেসিপিটা অনেক মজার লাগে। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।